হুজুরের আগমন হুজুর কেবলার ওনার মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবাই আমরা অনুরোধ করছি। অনেকদিন পরে আমরা হুজুরকে পেয়েছি। আল্লাহ রাসূলের বাণী আমরা শুনবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মাঝে পাঠিয়েছেন, তিনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলেমুল্লাহরা এমন একজন ব্যক্তি, আল্লাহর ওলি এবং ওলিদের পরে যারা আলেমুল্লাহ, তারা আল্লাহর আশেকগান ভক্তদেরকে ওনারা আল্লাহর বাণী শুনিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওনাকে পেয়েছি। খলিল মোহাম্মদ জিয়াদি সাহেব আমাদের মাঝে এখন ওয়াজ করবেন। আমরা সকলে আবার বলি, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাছিয়া, হুজুর কেবলার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। না, জবাবটা ঠিক হইল না। অন্য মনস্ক আছে, কেউ এই দিক ওই দিক, হচ্ছে না। এতক্ষণ আলোচনা শুনছি বা আপনাদেরকে শুনাইছে, কিন্তু আমলে আসতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলান দিলে শয়তান না ধরবে। শয়তান দিয়ে ধরবে। একটু এইদিকে মনে কষ্ট নিয়েন না। সামনের দিকে আইছেন যখন, হাদিস শরীফে আছে, কোরআন হাদিসের কথা শুনতে হইলে একটা আদব লাগবে, একটা প্রেম ভালোবাসা লাগবে। না কি বলেন, কথা ঠিক না? আসলে আমি আলোচনা বলতে বিলাল ভান্ডারীর মহব্বত ভালোবাসা বা আপনারা যারা রয়েছেন আপনাদের মহব্বত ভালোবাসায় এখানে আসছি। অনেকদিন ধরে আসতে পারে নাই। গতকালকে আমি বিপাড়া মাহফিল ছিল, আমি আজকে আসছি। কালকে আমি বাঞ্ছারামপুর যাবো আমার মাহফিলে। তো যাই হোক, আসলে সকল জায়গায় গিয়ে এবং আশেকানদের কাছে গিয়ে কিছু কথা রাখতে হয়, বলতে হয়, ছোট হোক আর বড় হোক। আমার নবীর কথা যেখানে হবে, ওলি আল্লাহর কথা যেখানে হবে, তখন আর এটা ছোট থাকে না। আমার নবীর শান যখন সবার ঊর্ধ্বে, যেই স্থানে বলা হবে ওই স্থানটাও আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা এবং সম্মানের হয়ে থাকে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، أكمل الأكملين، أجمل الأجملين، وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. فأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول
الرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا সিলে পড়ো, তুই নাই বলা শিখবো। জবান বন্ধ রাখা যাবে না। মুহাম্মদ আল্লাহ দেখার সাধে দিবে, দেখলে দয়াল নবীরে, নবী দেখার স্বাদ মিটিবে, দেখলে দয়াল মুর্শিদ রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মায়ার নবী আমার, আমরা বড়ই গুনাহগার, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ আল্লাহ আপনার নূরে পয়দা হলো তামাম জাহান, কি আছে আর আপনার মতন এ বিশ্ব মাজার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু। নবীর কদমে আমরা লক্ষ কোটি সালাম জানাই, বললাম না? কোটি 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 দয়াল নবীর কদমে আমরা সালাম জানাই। নবীর প্রেম আর ভালোবাসার মাধ্যমেই খোদা পাওয়ার প্রাপ্তি শর্ত। খোদা পাওয়ার শর্ত হচ্ছে কি? রসুলের প্রেম, ওলি আল্লাহ প্রেম এবং ভালোবাসা। এই প্রেম ভালোবাসা না হলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে না, ওলি আল্লাহদেরকে পাওয়া যাবে না। এই জন্য শায়ের বলতেছে, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ে। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ে। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী তো জ্বলল না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। প্রেম করেছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। ওরে খোদার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। প্রেম করেছেন আয়ুব নবী, সেই প্রেমেতে রহিমা বিবি গো। ওরে সাজল বিবি এক করে নবী সারলো, রহিমা তো সারলো না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জলেখা বিবি গো। ওরে প্রেমের দায়ে জেল খাটিলেন, ওরে প্রেমের দায়ে জেল খাটিলেন, তবু প্রেম তো সারলেন না, প্রেম তো
মরে না। কথা ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলবে, খেলা চলবে কি কয়েক মিনিট। আচ্ছা যাই হোক, মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে আমার তাজ নয়নের মণি মা জননী, আহা আমিও মা হারিয়ে গেছি। ফুলমালা রহমতুল্লাহর স্মরণে আলোচনা ও দোয়া মিলাদ মাহফিল 16 ডিসেম্বর বিজয় দিবস। যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে আমরা ভক্তি এবং স্মরণ করে আজকের এই দোয়া, তাদের জন্য আমরা দোয়া করব। আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি এবং আজকের অনুষ্ঠান মধ্যমণি, যিনি আসলে তার অবস্থান থেকে যতটুকু নবী ওলির প্রেম, ভালোবাসা এবং এই সুন্নিকে ধরে রাখার জন্য, তরিকতকে ধরে রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার অনেক মহব্বতের ভাই মোহাম্মদ বেলাল শাহ হুসেইন আল কাদরি ভান্ডারী, খলিফা হযরত মানিক শাহ রহমতুল্লাহ মাজার দরবার শরীফ ও গদিনীশীন মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফ, শাহজাহানপুর, ঢাকা। এখানে আমি আর সকলের নাম নিলাম না, হ্যাঁ, বিশেষ মেহমান যারা রয়েছেন, বিশেষ মেহমানদের মধ্যে জনাব শেখ সিদ্দিকুর রহমান মানিক শাহ রহমত আমাকে খুব মহব্বত করেন। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন চিশতি খলিফা। আমার ওই সিদ্দিকুর রহমান সাহেব, তিনি মানিক শাহ রহমতুল্লাহর সেক্রেটারি হিসেবে দায়িত্ব রয়েছেন, অনেক খেদমত করে যাচ্ছেন। এই খেদমতের মধ্যে খোদা মিলবে এবং আমাদের এখানে অনেকেই রয়েছেন, শরীফ সহ অনেক, এই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদরি সহ এখানে অনেক আশেকান, জাকারান, নবী প্রেমিক, অলি প্রেমিক, যাদেরকে আসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। নবীর বাগানে সবাই আসতে পারে না, অলি আল্লাহর বাগানে সবাই আসতে পারে না। যাদের নিয়ত ভালো, মন ভালো, হৃদয় ভালো, ইচ্ছা আছে, শক্তি আছে, তারাই শুধু আসতে পারে। এই জন্য যারা আপনারা উপস্থিত হয়েছেন, এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য আমরা শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বর্তমান প্রেক্ষাপট, যে অবস্থা চলছে চতুর্দিকে, আমরা যদি একই প্ল্যাটফর্মে না আসতে পারি তাহলে আমাদের এই মাযহাব মিল্লাত টিকে রাখা কষ্ট হয়ে যাবে। আমাদের এই সুন্নিয়তকে টিকে রাখার জন্য, মাযহাব মিল্লাতকে টিকে রাখার জন্য যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব যেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে হলেও আমরা যেন এইভাবে সুন্নিয়তের এই বাগানগুলি যেন ধরে রাখতে পারি, বলি আমিন। আমিন। আমরা কোরআন হাদিস রিসার্চ করে আমরা দেখতে পাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই কোরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। শুধু 1550 বছর আগের খবর না, নবী আসার আগে লৌহ মাহফুজে কোরআন ছিল, সেখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলি আল্লাহদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। নবী গাউস কুতুবী ফকিরদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পুরাটা কোরআন তখনই সম্পূর্ণ হবে এবং তখনই আপনার আমাদের ঈমান সম্পূর্ণ হবে যখন আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক বলেছেন
পরিপূর্ণভাবে তুমি ইসলামে কি করো, দাখিল করো। এই পরিপূর্ণতাই হচ্ছে বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে যারা ওলি আল্লাহ মানতে চায় না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা পরিপূর্ণ ইমানদার নয়, পরিপূর্ণ নবীর আশেক নয়। কারণ আপনি যখন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর এই ভয়ের পাশাপাশি তোমরা তোমাদের যত আমল করবা সমস্ত আমলগুলিকে পরিপূর্ণ করার জন্য, সমস্ত আমলগুলিকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাকের দরবারে তোমার এই আমলগুলি পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, তোমরা উসিলা অন্বেষণ করো। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে, আমার আল্লাহ যেই কথাগুলি বলেছেন আয়াতে কারিমার মধ্যে, ওই কথাগুলি তখনই পরিপূর্ণ হবে আমানু শব্দের মধ্যে যদি আপনি ঠিক থাকতে পারেন, আমানুর ভিতরে যদি আপনার ইমানটারে আপনি ঠিক রাখতে পারেন। কিভাবে? আমানু শব্দটা, এটা লফজ, ওয়ার্ড ইজ মিনিং, এই শব্দটা লিখতে 4টা হরফ, আলিফ মিম নুন ওয়াও। তাফসীরের মধ্যে আছে আলিফ দিয়ে আল্লাহ, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাকা দিছে, কুচ্চির মধ্যে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পরে কোরআনের সব জায়গার মধ্যে আমার বন্ধুকে আমি রাখছি। এই জন্য আমার আপনার যখনই আল্লাহ লিখবেন তখনই নবী, যখনই নবী তখনই আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমি আমার কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর কোন জায়গার মধ্যে আমি আমার বন্ধুরে বাদ দিয়ে আমি কোথাও আমি এককভাবে আমি তাওহীদ দেখি নাই। কারণ তাওহীদ লেখলে রিসালাতকে অস্বীকার করা হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বললেন, রিসালাতের সাথে তাওহীদের সম্পর্ক, তাওহীদের সাথে রিসালাতের সম্পর্ক, একটার সাথে আর একটার কানেকশন, একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে। পরিপূর্ণ হইতে হইলে আমার আল্লাহ বলেন, তোমরা কি দেখো নাই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কেন আমানু বলেছি, আমিনু বলেছি? আমার পরে পৃথিবীর জগতের মধ্যে একমাত্র স্থান পাইলে আমার বন্ধু হাবিবুল্লাহ পেয়েছে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার কাছে স্থান পাওয়ার জন্য, পৃথিবীর সব জায়গার মধ্যে থাকার জন্য আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে, কিন্তু নট অ্যাকসেপ্টেড। কারণ আমি আমার বন্ধুকে বলেছি হাবিবুল্লাহ, অন্য নবীকে আলাইহিস সালাম বলেছি, আর আমার বন্ধু সাল্লু আলান নবী বলেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। আমার বন্ধু রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলতেছে, আমার পরে আমিনু বলতে মিম, আমার মায়ার নবী। এরপরে নাবিয়্যুনা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা, তারা বোঝা গেল আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীর আমরা ঈমান আনছি। আবার আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরে বিশ্বাস করা যাইব, কিন্তু আমল করা যাবে না। শুধু আমল ইলা ইয়াউমিল কিয়ামা,
এটা প্রেম ভালোবাসা কিয়ামত পর্যন্ত আমার মায়ার নবীর সাথে চলবে, অন্য নবীর সাথে কোনো প্রেম আর ভালোবাসা চলবে না, শুধু বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলতে না। এরপরে আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলিফ গেল, মিম গেল, নুন গেল, এখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহ কেন গো আল্লাহ তোমাকে মানলাম, তোমার বন্ধুরে মানলাম, সব নবীরে মানলাম, এখনো কেন আমি পরিপূর্ণ হতে পারলাম না? এই জন্য আমার শায়ের বলতেছে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার চলে। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আরে আশিক হয়ে বানায় নবী প্রেমের কারণে, ওরে আশিক হয়ে বানায় নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আল্লাহ বানাইলেন আরশ, আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আল্লাহ বানাইলেন আরো ফেরেশতা কুল। আরে আশিক হয়ে বানায় নবী প্রেমের কারণে, ওরে আশিক হয়ে বানায় নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনার শোনে। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনার শোনে। কত নবীর প্রেমিক ছিল কেউ না জুব্বা পাইল, কত নবীর প্রেমিক ছিল কেউ না নবীর জুব্বা পাইল, অস্করণী জুব্বা পাইল প্রেমের কারণে, ওরে অস্করণী জুব্বা পাইল প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। চলবে আলোচনার পরে। যাই হোক, তাহলে এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তোমারে মানলাম, তোমারে মানার পরে নবী আমার দয়াল নবীরে মানলাম, আমার দয়াল নবীরে মানার পরে আমরা তো সব আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত সবাইরে মানলাম, এখনো কেন পরিপূর্ণ হইল না? আল্লাহ তোমারা মানার পরে তো হয়ে যাইতে পারে, এখানে তার কিছুই থাকে না, তুমি খালেক আর রব। আর তো কোনো পাওয়ারফুল আর কোনো অসুবিধা আছে না? আল্লাহর পরে আর কোনো পাওয়ারফুল আছে না? আল্লাহ কয় আমার পরে আমি হইলাম খালেক। আমি হইলাম কি? খালেক। আমি হইলাম খালেক। তোমরা পৃথিবীর সমস্ত মানুষ যারা রয়েছ, এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মখলুকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার মায়ার নবী। আল্লাহ খালেক। আল্লাহ কি? খালেক। আমরা মাখলুক। এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার মায়ার নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি কোরআনুল কারীমের মধ্যে যা বর্ণনা করেছি, যা ঘোষণা দিয়েছি, এগুলি সব কিছু পরিপূর্ণ করতে হইলে আমার মায়ার নবী লাগবে।
কে লাগবো? আমার আল্লাহ বলতেছে আমি খলেক কথাটা ঠিক আছে, আকিমুস সালাত কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াতুজ যাকাত আছে, নামাজ কেমনে পড়তে হইব কোরআনের মধ্যে নাই, যাকাত দিতে হবে কোরআনের মধ্যে আছে কিন্তু কেমনে দিবা তার মধ্যে নাই, সিজদা দিবা কেমনে কোরআনের মধ্যে আছে কিন্তু কেমনে দিবা সেটা নাই। অর্থাৎ এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদের উপরে যত হুকুম করেছেন এই হুকুমগুলির আমল কিন্তু আমার নবীর মাধ্যমে। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখাইছেন, আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বলেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার তাওহীদের ঘোষণা আমার বন্ধু রিসালাতের মাধ্যমে আসবে, আমার মধ্যের মাধ্যমে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফে আল্লাহ বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঠিক আছে আল্লাহ তুমি যেই কথা বললা তোমার এই কথাগুলি আমার মায়ার নবীর মাধ্যম ছাড়া আমরা পাবো না, সেটাও আমরা হয়ে গেল। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানার জন্য বলছো, সেটাও কিন্তু হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে অসম্পূর্ণ কোথায় রয়ে গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অসম্পূর্ণ রয়েছে। একটা সময় কিন্তু আমার নবী থাকবেন না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত থাকবেন না। ওই সময় তোমরা কার কাছ থেকে কোরআনের কথাগুলি জানবা, ইসলামের কথাগুলি জানবা? কার কাছ থেকে তোমরা বুঝবা? সাহাবায়ে কেরামরা যেমনি করে আমার মায়ার নবীর কাছে কোরআনের কথাগুলি বুঝার জন্য, হাদিস মুবারকগুলি বুঝার জন্য সাহাবায়ে কেরামরা দলে দলে নবীর সামনে আসতেন। কিন্তু তোমরা বুঝার জন্য কার কাছে আসবা? লা নাবিয়্যা বাদি, আমার রাসূল বলেছেন আমার পরে কোন নবী থাকবে না। তাহলে আমার মায়ার নবীও পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আগেই নাই, মায়া নবীও নাই। এখন আমরা কার কাছে যাব? কার কাছে আমরা কোরআন হাদিসের কথাগুলি জানবো? এই মর্মগুলি কার কাছ থেকে আমরা বুঝবো? নামাজ রোজা হজ যাকাত সবকিছু আমরা কিভাবে মর্মগুলি বুঝবো? এই বোঝার জন্য আমার আল্লাহ এই জন্য একদিন না দুই দিন না, আজ থেকে 15.5 বছর আগেই আমার আল্লাহ সেটা ফিট করে রাখছেন, আমার আল্লাহ রেডি করে রাখছেন, ঠিক করে রাখছেন। পৃথিবীর কোন মানুষ যেন আমার কাছে যেন কোন কি করতে না পারে, আপিল না করতে পারে, আমার কাছে যেন দরখাস্ত না করতে পারে, আমার কাছে কোন প্রকারের জন্য প্রশ্ন কইরা যেন এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি প্রশ্ন করার আগে আমি আল্লাহ উত্তর দিয়েছি কি কোরআনে, ওয়ালিউন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন এখন পরিপূর্ণ হইল। আল্লাহ মানলা, মায়ার নবীরে মানলা, আদম ঈসা রূহুল্লাহ মানলা, পরিপূর্ণ হবে এই জগতের নায়েবে রাসূল। সবাই কিন্তু নায়েবে রাসূল না, ইমামতি করলে নায়েবে রাসূল না, পার্টির চেয়ারম্যান হইলেই কিন্তু নায়েবে রাসূল না, খতিব হইলে নায়েবে রাসূল না, বক্তা হইলে নায়েবে রাসূল না, লিডার হইলে নায়েবে রাসূল না। নায়েবে রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা আমল করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, এরা হইল আউলিয়ায়ে কেরাম, এরা হইল সলিহিন, এরা হইল ওয়ালিয়ুন। এটা যখন মানবা তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা।
থাকবে ইনশাআল্লাহ গাউসিয়া কে বলেছে? হযরত মানিক শাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত মাহাতুল ফুলমালা রহমাতুল্লাহ আলাইহি মারহাবা মারহাবা আর কে বলেছে? কে মাওলানা হযরত রহমান জিয়াদি আর কে বলেছে? কে বলেছে? কালামুল্লাহ আল্লাহ বলেছে না আমি বলেছি? আল্লাহ কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা, আমার মানিক শাহর খেলা। কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা, আমার মানিক শাহর খেলা। জোর করিয়া বুঝতে চাইলে, জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না গো পীর মুর্শিদের খেলা, আমার মানিক শাহর খেলা। কথা ঠিক আছে? ঠিক আছে। এরা বুঝে না দিকে ভাঙতে যায়, কি বলেন? এরা বুঝে না দিকে বিলকুল বলতে চায়। ৩৬ বছর কালে যার কিয়া নাকি পুটে, ৬ মাসের কালে আবার পায় যে ১৬ আনা, হায় রে পায় যে ১৬ আনা। যারে খুশি তারে দিয়া, যারে খুশি তারে দিয়া মিলাও তাওহীদের মেলা। কেউ বুঝতে পারে না গো পীর মুর্শিদের খেলা, আমার মানিক শাহর খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডাইকায় আনে ঘরে গো দয়াল, ডাইকায় আনে ঘরে। দূর করিয়া দিবে তোমার, দূর করিয়া দিবে তোমার মনের সকল যন্ত্রণা। কেউ বুঝতে পারে না গো পীর মুর্শিদের খেলায়, আমার মানিক শাহর খেলায়, আমার দয়াল শাহর খেলা। আমার মন মজিয়া বলবো হুজুরা কই গেল? খারাপ আল্লাহ আল্লাহ রসুল কি বলছে? বাবা এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ রসুল বলছে সম্মান দেওয়া উচিত। কি বলছে? আল্লাহ রসুল বলছে এদেরকে সম্মান দেওয়া উচিত। আসেন আসেন বাবা, আসে এদিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়। ও মুর্শিদ কি আমার ভাঙ্গা ঘর, তার উপরে লহর চর। কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আবেরি নেওয়ারি কাসাবাসের বেলা রে, আবেরি নেওয়ারি কাসাবাসের বেলা রে। বাজার লুটিয়া নিল ওরে রে, আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায়।
ও মুর্শিদ কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান ভাও ফলকে ফলকে ওঠে পানি ও মুর্শিদ কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান ভাও ফলকে ফলকে ওঠে পানি কই ও দয়াল রে কই ও মানিক সারে এই তরির ভরসা নাই রে এই তরির ভরসা নাই রে ও মুর্শিদ কি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান ভাও ফলকে ফলকে ওঠে পানি কহিও দয়াল রে তোরের নাই ভরসা রে লাহোর দরিয়া দিতে পারে রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি বদলোকের নাই বাড়ি আমার মনে আস মুর্শিদ শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও চরণে জীবনে মরণে ঠাই দিও চরণে তুমি বিনে আমি মরি রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় রে এই কথা বলতেছিলাম বলা যাবে অনেকগুলো কিন্তু সময় না আজকে নন্দ আমি যে কথা বলতেছিলাম সেই কথাটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি সূরাতুন নিসার 69 আয়াত তেলাওয়াত করেছিলাম 69 আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাইয়ুতির রাসূল ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমার আল্লাহ এই জায়গার মধ্যে কি বলেছেন গভীর মনোযোগ আমার আল্লাহ বললেন যারা আল্লাহর মানবা আর রাসূলের ইতাআত করবা কেমন ইতাআত করবা রাসূলের হাদিস বললা কিন্তু বেয়াদবিমূলক কথা বললা রাসূলের কে মানবা কইলা কিন্তু অন্তরে তোমার প্রেম নাই ভালোবাসা নাই এই মানা না আমার আল্লাহ বলে এমন মানা বানতে হবে ওয়াসকুরুনি মায়ার নবীর সাথে একদিনও দেখা হয় না যাও একদিন আসলেন মার কাছ থেকে অনুমতি নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর নবী দাওয়াতের কাজে বের হয়েছিলেন আসবে অপেক্ষা করুন কিন্তু আসকুরনি বললেন মার কাছ থেকে একটা সময় নিয়ে আসছি আমি আমার মায়ের কাছে চলে যাইতে হবে আসলে আসলে কি এটা সেটা কোনো কথা না ওয়াসকুরুনির সাথে আমার মায়ের নবী দেখা হবে না আর আমার মায়ের নবী ওয়াসকুরুনির সাথে দেখা হবে না না দেখা দিয়া তোমার আমার সাথে এমন প্রেম হবে গোটা পৃথিবীর মানুষ জানতে পারবে আমার ইন্তেকালের আগে আমি ঘোষণা দিয়ে যাইব আমার এই জুব্বা মোবারকের জন্য আবু বকর দাঁড়িয়ে যাইব ওসআদ ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা
দাঁড়িয়ে যাবে, আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে যাবে, তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যাবে, সাহাবায়ে কেরাম এক এক করে সবাই দাঁড়িয়ে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর জুব্বা মোবারক আমি বেলাল পাইতে পারি, সারা জীবন মুয়াজ্জিনি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আজান দিয়েছি, আমি হয়তো পাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি পাবো, কারণ কাফেরদের সাথে সেরেস করে আমার মায়ের নবীকে বলেছি কোরআন তেলাওয়াত করুন। আমি ওমর যখন ইসলামের মধ্যে চলে আসছি, এখন আর আওয়াজ কিন্তু চুপি চুপি নয় গো নবী, উচ্চ কণ্ঠে তেলাওয়াত করুন, মক্কার কাফেররা আমার ওমরের সামনে আসতে পারবে না গো। আমি আবু বকর নবীর সাথে সঙ্গী হিসেবে ছিলাম, গার শুরুর মধ্যে আমি এই বছর উমরায় গিয়ে সেখানে জিয়ারত করেছিলাম, সেই পাহাড়ে গিয়েছিলাম, আমার মায়ের নবী এইভাবে সাহাবায়ে কেরামরা জুব্বা মোবারকের জন্য সবাই এক এক করে ভাবতেছে আমি পাবো, ভাবতে আমি পাইব, কিন্তু আমার মায়ের নবী জবান মোবারক দিয়া জালি, আমার নবী কার ঘোষণা দেয়। আবু বকর মনে মনে ভাবতেছে, ওমরও ভাবতেছে, সবাই কিন্তু কি হয়ে রয়েছে, অপেক্ষা রয়েছে, মনে আমার নাম ঘোষণা দিবে। কিন্তু রে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর রে, আমার এই শরীর মোবারকের যে জুব্বা মোবারকটা রয়েছে, এই জুব্বা মোবারক আমার পাগল স্কুলি রে দেওয়া। ওমর কথা ফাটা কি বুঝলাম না, বেলাল আশ্চর্য হয়ে গেলেন, সবাই এক এক করে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে আমার নবীর ইন্তেকালের পরে যখন নবীজির জুব্বা মোবারক নিয়ে গেলেন, এই জুব্বা মোবারক নিয়ে যাওয়ার পরে গো ওয়াসকুরনি করম দেশে বসবাস করে, কোন দেশে? করম দেশে, পাগল জঙ্গলায় 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 খোঁজ করতে করতে পাইলেন, পাওয়ার পরে কে তোমরা? এর আগে হাদিসের মধ্যে আসছে ওয়াসকুরনি সিজদার মধ্যে পড়ে আছে, যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠলেন, কয় তোমরা আয়েশা তো একটু এদিক সেদিক করে ফেললা, কয় কি? কয় আখেরে জামানার নবী কোটি কোটি উম্মতরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়েছি। তোমরা কি নবীর সাহাবী? ওমর, তুমি কি হুজুর মদনে ছিলে? আন্টি ডাকে। ওমর, আপনি কি রাসূলের সাহাবী না? হ্যাঁ। আপনি হুজুর ময়দানে ছিলেন না? আপনার দাঁত দেখা যায় কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর, আপনি হুজুর ময়দানে ছিলেন না, দাঁত দেখা যায়? সবাই কি স্থকে ওয়াসকুরের একটা দাঁতও নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, ডাইন পাশের নিচের একটা দাঁত রাসূল পাকের শহীদ মোবারক হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসকুরি খবর পায়া নির্দিষ্ট কোন দাঁতের খবর জানে না, ডাইনে না বামে, উপরে না নিচে, কোনটা শহীদ হয়েছে, কোনটা ফরছে, নবীর প্রেমে সবগুলো শেষ করে। সুবহানাল্লাহ। ওয়াসকুরি ডাকতে বললেন, ওমর রে, তুমি যদি উহুদের ময়দানে থাকো তাহলে তোমার দাঁতগুলি কেন দেখা যায়? নবীর প্রেম তোমার মধ্যে কি নাই? ওমর, আলী, তোমাদের মধ্যে কি নবীর প্রেম নাই? স্থকে ফেললেন, আশ্চর্য হয়ে গেলেন। ওয়াসকুরি উহুদের ময়দানে না গিয়া, ও আহারে, ওয়াসকুরির একটা দাঁত নাই, নবীর প্রেম, এমন নবীর প্রেমের কথা আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। সুবহানাল্লাহ। বুঝলি কথাটা? শুধু ছিলে মিলে কাজ হইব না, আমরা নবীর আতাত করে নবীর মানে, আর কি মানে মানুষ নবীর সামনে বেয়াদবিমূলক কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে বেয়াদবিমূলক বক্তব্য, এটা খন্ডাইছো কিছু তোমরা দিলে, আমরা সুন্নির এই ফেসবুক দিতেছি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন এক এক করে আমাদের সুন্নি আলেমদের উপরে একটা মোবা আসতেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কি বলে?
আমরা এক প্ল্যাটফর্মে আসতে ঐক্য হইতে হবে নাকি বললাম ঐক্য না হলে কোনো কিছু করা কি সম্ভব হবে না। তা আমার আল্লাহ বললেন দীর্ঘ ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন। এরপর আমার আল্লাহ বললেন আল্লাহরে মানলাম, নবীরে মানলাম, মানার পরে এবার ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম, আমার আল্লাহ ডাক দিয়া বললেন যারা আমারে মানলা, মানার পরে আমার হাবিবুল্লাহরে যারা আবু বকরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া 6 মাস অপেক্ষা করছে কখন জানি আমার মায়ার নবী ডাক দিবে হিজরতের জন্য। সুবহানাল্লাহ। ওয়াসকুরনির মতো পাগল পারার মতো এই পাগলগুলিরে আমার আল্লাহ বলতেছে, ওই বক্ক চক্ক লক্ষ টক্করের কথা কয় নাই, কথা আমরা অন্যদিকে নিয়ে নাই, টেলোমেলো কই এরম না, নবীর কইেন না আমরা নবীর এতাত করি আবার বেয়াদবি করি, আবার দাঁড়ায়া সালাম দেই না, বৈশ্য রসুলকে সালাম দেই, এইদের কথা আমার আল্লাহ বলে না। আল্লাহ কাদের কথা বলছে? বেলালের মতো, আবু বকরের মতো, ওয়াসকুরুনের মতো, উমরের মতো, সাহাবায়ে কেরামদের মতো, আউলিয়া কেরামদের মতো আমার আল্লাহ বলেছেন। কি বলেন? কথা ঠিক ঠিক না? এখন আমার আল্লাহ তার উপরে বললেন এমন প্রেম যাদের মধ্যে আছে গো, ফাউলাইকান আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত প্রাপ্ত যারা আছে এদের সঙ্গী সাথী জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এরপর মিলান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আমার আল্লাহ কি বলছে দেখেন, আয়াতে বানান্য কথা না। আমার আল্লাহ কয় যার ভিতরে নবীর এই ধরনের প্রেম আছে গো, এরা আমার মায়ার নবীর সাথে জান্নাতে থাকবে, আমার মায়ার নবীর সঙ্গী তারা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার উল্টু মল্টু সল্টু পল্টু এমপি মন্ত্রীর কথা বলে না, মায়ার নবীর কথা বলেছে। শুধু এখানেই কিন্তু শেষ না, কয় যারা সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আবু বকর নাম ছিল কিন্তু সিদ্দিক মানে সত্যবাদী কেমনে হইল এটা আপনারা ভালো করেই জানেন। মেরাজ থেকে আসছে কাফেররা কয় বেটা এক রাত্রের কিছু সময় লাইলান আও ওয়াক্তান, এই সময়ের মধ্যে মেরাজ কমপ্লিট করে আসলো, এটা কি একটা কথা সম্ভব হইল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করে গেলেন, আয়েশা দেখতে ওযুর পানি টপ টপ করিয়া পড়তেছে, শিকল এখনো ঝুলতেছে, এটা কি একটা কথা হইল? বিছানা এখনো গরম। 27 বছরের খবর এই সেকেন্ডের খবর কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। ওমা সাহিবুল হযরত, আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের সাথে আমার বন্ধু পাগল না, তোমরাই পাগল। কি আল্লাহ কি আল্লাহ জবাব দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই বেটা আল্লাহ গালি দিছে কারে? আবু লাহাব গারে। দেখছেন নি কারবারটা? আল্লাহ কয় আমার বন্ধুর পক্ষে আমি চ্যালেঞ্জ করতেছি, বিশ্বের কারো চ্যালেঞ্জ করা লাগবে না, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে মোকাবেলা ওকালতি যা আছে আমি আল্লাহ নিজেই করি। আমার বন্ধুর বেয়াদবি করবা কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুঁয়ে দিলাম। কাফেররা কইতেছে এই ঘটনা, আবু বকর কয় সত্যাটা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো এত কথাই বুঝিনি, নবী যেটা কইছে এটা সত্য, নবী যেটা কইছে কি সত্য, এর উপরে বলার কোনো দলিল কিছুই নাই। আবু বকর সিদ্দিক এইভাবে সত্যবাদীদের সাথে থাকবেন, সুবহানাল্লাহ কইতেন না? আর আবু বকরের লগে থাকবেন, এর সাথে বড় কি আছে? সিদ্দিকের সাথে থাকবে। এরপরে কি বলছে? ওয়াসহাদা, শহীদ যারা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নিজের তাজা রক্ত দিয়ে আমার মায়ার নবীর ইসলাম ধরে রাখছে, আমার মায়ার নবীর প্রেম আর ভালোবাসা দিয়া হানজালা ফরজ গোসল করে, ফরজ গোসল করার জন্য যখন গেলেন, অসুবিধা হবে না? আচ্ছা চলে আসছে, আমি কি করবো? কথা তো এই লাইনে আইতেছে।
তারা সুহাদের কথাটা করতেইব না। হানজালা উহুদের ময়দান থেকে খবর চলে আসলো, আল্লাহর নবী কুতিলা মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন একটা খবর যখন চলে আসলো, কিন্তু নবীজি কোনো শহীদ হয় না। নবীজি কি শহীদ হয় নাই? কিন্তু এই খবরটা হানজালার কাছে আসছে, কোনো জাস্টিফাই নাই। আবু বকর কয় ফেরাউন আবু বকর বলতেছে, ও কাফেররা, তোমরা আমার নবীর মেরাজের যত কথাই বলো, আমার কোনো দেখাশোনার কিচ্ছু দরকার নাই, নবী কইছে এই সত্য। হানজালা কয় নবী কতিলা মুহাম্মদ হয়ে গেছে, আমার জাস্টিফাই করা দরকার নাই, খোঁজখবর নেওয়া দরকার নাই, নবীর কথা কেন আমার কাছে আসছে? আমি নবীর পাগলের জন্য ফরজ গোসল বন্ধ করে দিলাম। বিবির দেখা কয়, বিবি গো, তুমি তলোয়ার দিয়ে দাও। কেন? আমি আমার মায়ার কার জন্য আমি গোসল করব, কার জন্য আমি ফরজ গোসল করব, বিবি কার জন্য থাকবো? আমার মায়ার নবী চলে গেছে, আমার এই জীবনের কোনো দাম নাই। কিসের বিবাহ, কিসের খাওয়া, কিসের লেনদেন, কিসের চলাফেরা, কিচ্ছু আমার দরকার নাই। বিবি তলোয়ারটা দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাই। আমার নবী যদি নাই, আমি হানজালা থাইকেও কোনো লাভ নাই। হানজালা বিবির কাছ থেকে তলোয়ারটা লইয়া রওনা যখন করলেন, বিবি ডাক দিয়ে বললেন, একটা রাত্র তোমার সঙ্গে দেখা হইল, প্রেম আর ভালোবাসা এখনো তেমন হয় নাই, তুমি আমার তেমন চিনতে পারো না, আমিও তোমার তেমন চিনতে পারি নাই, এখনো মত বিনিময় হলো না, একটা রাত্র মাত্র। হানজালায় ডাক দিয়া বলে, আমি যেই পথে যাচ্ছি, সেই নবীর পাগল হয়ে আজকে ফরজ গোসল নাইগা উহুদের ময়দানে দৌড়াচ্ছি। যদি তুমি আমার বিবি গো, তুমি যদি এই নবীর প্রেম লইয়া থাকতে পারো, যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি চিন্তা করো না, তোমার আর আমি যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর যদি ফিরে না আসি, তোমার আমার সঙ্গে এই প্রেমের আলাপ যত কিছু আছে আমার আল্লাহ জান্নাতের মধ্যে করাইবে। এরম প্রেম ভালোবাসা ওইদিকে যাচ্ছি না, এরম প্রেম আর ভালোবাসা। হানজালা এক এক করে গো আল্লাহ কাফেরদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়ে এই শরীর মোবারক একদিকে, কেল্লাটা মাথা মোবারকটা আরেক দিকে পড়ে আছে। হানজালার স্ত্রী পাগলের মতো করে উহুদের ময়দানে যায়, কয়, নবী গো, মায়ার নবী কোথায় আছে? খবরটা নেওয়ার পরে নবীর সন্তান দেওয়া হলো, নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বামীর মায়ার জন্য আসি না, আমার মায়া আমার স্বামী, আপনি যেই রাস্তায় আছেন, আল্লাহ যেই পথে আছে, আল্লাহ এবং রাসূলের পথেই আমার স্বামী জীবন দিয়েছে এবং বাড়ি থেকে এই জন্য আসছে, আমি এটার জন্য দুঃখ করি না, স্বামীর জন্য এক সেকেন্ডের জন্য মায়া মমতা আমি করি না, কিন্তু আমি আপনার কাছে আসি কি জন্য জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আমার স্বামী এখনো ফরজ গোসল করে নাই, এই জন্য খবরটা দেওয়ার জন্য আসি। আর আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ও হানজালার স্ত্রী, বাবার খবর নেওয়ার জন্য ছেলে আসছে, বাবার খবর নেওয়ার জন্য মেয়েরা আসছে, আত্মীয় স্বজনরা আসছে, সবাই স্বামীর জন্য কাঁদতেছে, বাবার জন্য ছেলেরা কাঁদতেছে, বাবার জন্য মেয়েরা কাঁদতেছে, কিন্তু তুমি তো একটা বার তোমার স্বামীর কথা বললা না, স্বামীর লাই মায়া লাগে, এই লাগে সেই লাগে, বুঝলাম না, তুমি তো এই কথা বলো না, সবাই এক এক করে আমার কাছে আসছে, আমার আব্বা আসছে এখনো ফিরে যায় না, আমার স্বামী আসছে এখনো ফিরে যায় না, কিন্তু তোমার মুখ থেকে তো এই কথা আমি পাই না। হানজালা স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার স্বামী আপনার কদমে আসছে, এরপরে আর কোনো কথা থাকতে পারে না, আপনার কদম মোবারকে তো আমার স্বামী আসা মানে আল্লাহকে পাওয়া, আল্লাহর প্রতি চলে আসা,
এটা তো আমি চাই আমার স্বামী যদি তাতের মধ্যে রেসালাতের মধ্যে জীবন দিতে পারে আমি স্ত্রী হিসেবে ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আসছি ফরজ গোসলটা দেওয়ার জন্য। আমার নবী সাহাবায়ে কেরাম থেকে পারমিশন দিলেন, ও সাহাবীরা তোমরা খবর নাও আমার হাজবেন্ড কোন জায়গায় পড়ে আছে। মাত্র উহুদের ময়দানে এবার 70 জন সাহাবীর মাজার আমি উহুদের ময়দানে গিয়ে এবার জিয়ারত করে আসছি। সেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্দুল ইবনে আব্বাস, হানজালা তোমরা শুয়ে আছো? হ্যাঁ। আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আর সাহাবায়ে কেরামরা খবর নিতে নিতে হানজালার নাশের খবর পাওয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হানজালার মাথা ওয়ারক থেকে পানি টপ টপ করে পড়তেছে। আমার মায়ের নবী কয়, হানজালা এখনো ফরজ গোসল করে নাই, ফরজ গোসলটা দিতে হবে। জিব্রাইল সাথে সাথে হাজির হয়ে গেছে। জিব্রাইল আয়েশা কয়, নবী গো, নবী ও মায়ের নবী গো, দুনিয়ার পানি দিয়া হানজালার আল্লাহ গোসল দিবে না, আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া 70,000 রহমতের ফেরেশতা দিয়া দুনিয়ায় না আকাশে উঠায়া গোসল দিছে। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, প্রাণ কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, প্রাণ কান্দে একবার যেতে সোনার মদিনায়। কিভাবে যাই যাব সোনার মদিনা, মন কাঁদে একবার যেতে সোনার মদিনা, প্রাণ কাঁদে একবার যেতে সোনার মদিনা। কত মানুষ দলে দলে যায় মদিনায়, কত মানুষ দলে দলে যায় মদিনায়, আমার তো যাওয়া হলো না। কত মানুষ দলে দলে যায় মদিনায়, আমার তো এখনো যাওয়া হলো না। কত মানুষ দলে দলে যায় মদিনায়, আমারও এখন যাওয়া হলো না মদিনায়। আল্লাহ কবে যাব সোনার মদিনায়, আল্লাহ কবে যাব সোনার মদিনায়, বলে দাও রাসূলুল্লাহ যাব কবে সোনার মদিনায়। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, প্রাণ কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, প্রাণ কান্দে একবার যেতে সোনার মদিনায়। কিভাবে যাই কখন যাই, কিভাবে যাই কখন যাব, যাবে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। মদিনাতে যেতে আল্লাহ কবে আমায় দিবেন ডাক, দুই নয়নে কখন আমায় দেখাবেন যে রওজা পাক। মদিনাতে যেতে আল্লাহ কখন আমায় দিবেন ডাক, মদিনাতে যেতে আল্লাহ কখন আমায় দিবেন ডাক, দুই নয়নে কখন আমি দেখবো সোনার মদিনা। মদিনাতে যেতে আল্লাহ কখন আমায় দিবেন ডাক, দুই নয়নে কখন আমায় দেখাবেন যে রওজা পাক। আমি কি সেই জান্নাতের বাগ, আমি কি সেই জান্নাতের বাগ, নবী ছাড়া উপায় নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, প্রাণ কাঁদে একবার যেতে সোনার মদিনায়। সময় সংক্ষেপ, তাহলে আবার আল্লাহ কি বললেন, নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। এইবার মোল্লা এখন আসল জায়গার মধ্যে তোমার কথা চলতে হবে। এই জায়গাটার মধ্যে সমস্যা, এই জায়গার মধ্যে কি সমস্যা?
কালকে গেলাম সেখানে আল্লাহর ওলির দরবার, সেখানে অনেক অনেক কথা বলেছে। যাই হোক, তো আমি আমার আলোচনাতে চতুর্দিকে মোটামুটি আউলিয়া কেরামদের শানে বলেছি। সেখানে লেখলাম যে লেখা আছে সেখানে ঈসা আলাইহিস সালাম। আমি এগুলো হয়ে গেলাম গরম, আল্লাহর ওলি স্মরণে ঈসা আলী মাহফিল কেন হইল? সব শ্রোতাকে ছায়া দিছে। তা হুজুর এটা কিতা করতেছে? আগে আপনারা ঈসা আলী মাহফিল বুঝেন কিছু? আল্লাহর ওলিদের শানে উরুস মাহফিল, উরুস। এরা কবরের মধ্যে আরামে ঘুমাইতেছে। কি করতেছে? আরামে ঘুমাইতেছে। এমন করবেন হুজুর এরা যে ঘুমায়, তাহলে আমরা যদি যাই ওলি আল্লাহকে সালাম দেওয়া শুনবো করতেছে। এরা আমার মতো আমার মতো এরকম মরা ঘুমায়, এরা এদের কলব জিন্দা। আমি গেলাম না ঈশারে শব্দের হুজুর কি একটু কত? আমি কে শোনেন, ঈশারে সওয়াব মাহফিল কি বুঝেন? ঈশারে সওয়াব মাহফিল হলো যারা সাধারণ, আমাদের পিতা মাতা যারা আত্মীয়রা আছে, ঈশারে সওয়াব হলো পৌঁছানো। ঈশারে কি পৌঁছানো, আর ওই সব হলো আনা আনা। ঈশারে সওয়াব মাহফিল হলো পিতা মাতার জন্য আমরা দিতে যাই, আর ওলি আল্লাহর কাছে যাই আনার জন্য। হ্যাঁ, একবার আপনি কি দিবেন? তাহলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন কেন বলেছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তাও নাই এই দুনিয়ায় পরকাল সবকালে। তো এখন আপনি কি দিতে যাবেন? সাধারণ লোক যারা আছে এরা মুসিবতে আছে। এখন যখন সূরা ফাতিহা ইখলাস পড়বেন, আমার রাসূল বলতেছে এই কারণে পিতা মাতার আত্মীয় স্বজন কবরটা maaf করে দেওয়া হয়। আর পৃথিবীর মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, তখন তোমরা ওলি আল্লাহর মাজারে গিয়া, ওলি আল্লাহর দরবারে গিয়া যখন তোমরা সালাম দিবা এবং তোমাদের ওলি আল্লাহর উসিলা নিয়া আল্লাহর কাছে যখন চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলি আল্লাহর উসিলায় তোমার দোয়া কবুল করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ এই সালেহিনদের কথা বললেন। শরীফে মাইক বন্ধ হয়ে গেছে, ঘটনা কি? 5 মিনিট। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও প্রিয় হাবিব পাগল আয়স মানে দি বলে কি কর, ও প্রিয় হাবিব পাগলের, ও প্রিয় হাবিব পাগলের রাসূলকে, ও প্রিয় হাবিব পাগলের রাসূলকে নদূরে, অস্কুরুনি পাগল হইল জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই শুধু তোমারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হাফসি বেলাল খুব পাগল হয়ে খুঁজে তোমারে, হাফসি বেলাল পাগল হয়ে খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। যাব না, এখন আসেন তারা আমরা মোটামুটি যাই বুঝলাম বা যাই জানলাম। তাহলে আমার কথা হচ্ছে এই সর্বশেষ কোন জায়গায় খবর আছে আমরা গো? আরে না, এটি তো সব আয়াতের খবর লোক। সরি, এইবার আসেন, শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে তাদের প্রশ্ন, তাদের
নবীর লোকে থাকলাম ভালো কথা, সিদ্দিকীদের লোকে থাকলাম ভালো কথা, শহীদের কথা এটাও থাকলাম, আবার আল্লাহ সলিলের কথা কি লেগুলো, এরা আবার কি খবর আসল মেহগর লোকের সাথী কেমন, এরা তো নিজেরই খবর নেই, তাদের কথা নিজেরই ফেরেশান। কি কথা ঠিক আছে নি? এইবার আমার আল্লাহ কি বললেন কোরআনুল কারীমের মধ্যে, বলা না কোরআন দিয়া, ইয়াওমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। আবার আল্লাহ বলতেছে হাসরের ময়দানে আবার আদু আদু আমি আল্লাহ ডাকবো। কি বলে? ইমাম বলে মসজিদের সব যারা গোস্তের রাসূল ছিল, বেয়াদবের রাসূল ইমাম ছিল, আছে না বাংলাদেশে, এরা ভাই যখন ইমাম ডাক দিবে হাজির হয়ে যাইব, হাজির হয়ে যাবে, তোমরা কি লাইছো আল্লাহ আপনি ইমাম করে ডাকছে, সারা জীবন নবী দুশমনী গোসত মেরা হবে, তোমার ইমাম বুঝালি। তাফসীরের মধ্যে আছে মসজিদের ইমাম সমাজের নেতা পেতা খাতা যা আছে সব যা হাজির হইব, আল্লাহ তুমি আমার ইমাম করে ডাকছেন। আমার আল্লাহ বলে তাফসীরের মধ্যে আছে তোমাদের মতো বেয়াদবের আমি ডাকি না, নিয়ামতের জন্য টাকার জন্য দুনিয়ার বাজারের জন্য নেতাগিরি সাজছ, সমাজের মধ্যে নেতাগিরি সাজছ, পাও ধরছ, মুনাফিকি করছো, এইরকম ইমাম না। এই ইমাম হইল গো কারা জানুনি? এবার আমার আল্লাহ কোরআন অন্য জায়গায় বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদেরা যুদ্ধের ময়দানে ডাইরেক্ট গিয়া শহীদ হইছে, আউলিয়া কেরামরাও শহীদ হইছে। কেমনে জানেননি? গভীর মনোযোগ। আল্লাহ কয় যারা আই ফিসাবিলিল্লাহ আমার রাস্তা সারা জীবন যারা রইছে এরাও শহীদ। আবার ডাইরেক্ট রক্ত দিছে এরাও শহীদ। এটা আল্লাহ জায়গা কইছে ফিসাবিলিল্লাহ আমার রাস্তা তারা জীবন দিছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমরা তোমাদের মৃত্যু তোমাদের জীবন দেওয়া আর আমার উম্মতের আমার বন্ধুর উম্মতের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানবদেহীরা সিরাতাল মুস্তাকিম দাওয়াত দিয়েছে, যারা মানুষদেরকে সৎ সহজ সরল কথা বলেছে, যারা মানুষদেরকে কোরআন হাদিসের দিকে আনছে, হাজার হাজার মানুষদেরকে খারাপ পথ থেকে ভালো পথের দিকে দেখাইছে, এই কলমটা পরিষ্কার করে আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে যারা যারা ডুব দেওয়ার ব্যবস্থা করেছে, যারা খায়া না খায়া শুধু আমার আল্লাহরে খুশি নবীর খুশি করছে, দুনিয়ার মানুষ রে পাগল বানাইছে নবী রাসূলের, এরা হইল ইমাম আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। এখন আউলিয়া কেরামরা যখন ডাকবো এটা কিন্তু শেষ না, এইবার আমার আল্লাহ সব ইমাম ভরিয়ে দেব, এই মুনাফিকটা যা আছে সব ভরিয়ে দেব। ভরে যাওয়ার পরে এবার আসল ইমাম হাজির বলি আল্লাহরা ওলে এবার যখন হাজির হয়ে যাবে, আমার কথা নয় আয়াতের তাফসীরের কথা, যখন হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাওয়ার পরে তারা ওরা তো কিন্তু বেয়াদব তারা এখনো আল্লাহ কিল্লা ডাকছো, আল্লাহ আমরা আইছি কি বাহাদুরি আর গর্ব করিয়া কয়ে আর ওলি আল্লাহরা ছেড়ে দিয়া অথচ এরা আল্লাহ বন্ধু, এরা কি আল্লাহ মাহবুব বান্দা প্রিয়, এদের কোনো ভয় নেই, লাখ আমরা আলী ওয়ালাবি হাজার চিন্তা নাই, ভয় নাই এদের কি। কিন্তু এরা যাবো কি আমরা রেডি যাবো কি ইমামকে ডাকছে কি করবো অহংকার আলাকা নটালাও। এরা যখন আল্লাহর ওলিয়া যখন যায় হাজিরে যাব, কাদেরিয়া সিস্তিয়া নকশে মুসাদ্দিদিয়া আর যত তরিকার আছে সমস্ত শায়েখরা যখন হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলবো আল্লাহর কাছে আল্লাহর কাছে তারা আল্লাহ এই গুনাহগারদেরকে কিলে ডাকছে, ওলি আল্লাহর আল্লাহ কিলে ডাকছে, আওলাদ রাসূলটা বলবো কেন ডাকছে, অথচ দেখছেন এরা কি গুনাহগার। আল্লাহু আকবার। আল্লাহ কিলে ডাকছে, এই পাপী করে কেন ডাকছে, আল্লাহকে গুনাহ করে কেন ডাকছে। তোমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? তোমরা দুনিয়া অনেক কষ্ট করছো, খায়া না খায়া অনেক কষ্ট করছো, মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য টাকা পয়সা জানমাল সব খরচ করে দিছো, যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যাক করে জান্নাতে করে একটা দৌড় দিব। আর আউলিয়া কেরামের জান্নাতের কথা কইছে যায় না, সুবহানাল্লাহ কইতে না ঠেক দিয়ে গেল, গোপন কথা ঠেক দিয়ে দিছে। আল্লাহকে ব্যাপার কি মানুষ জান্নাতে
এবার আউলিয়া কেরাম শায়েখরা ডাকতে বলবে, মাবুদ, ও মাবুদ, তুমি জান্নাতে যাওয়ার জন্য বলছো, খুশি আছি আল্লাহ। মাবুদ রে, দুনিয়ায় আমার অনেক রুহানি সন্তানরা বহু জেলা থেকে কষ্ট করে তারা পাগলের মতো আইসা আমার কাছে আসছে। তারা আমার হাত ধরে তোমারে চিনছে, তোমার রাসূলকে চিনছে, কোরআন চিনছে, আজমাকে আজগুলি চিনছে। এই রুহানি সন্তান পাগল করে তুই কেমনে আমি জান্নাতে যাব? যখন একটা কথা মনে হবে 2 মিনিটে কি কইতাম, পড়ে গেছে এই কথাগুলো আর একটা কথা কয়ে নাই, তারপরে এটা শেষ দিতেছি। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটে যাবে। কোথায় যাবে? জান্নাতে গেলে। কোথায় যাবে? জান্নাতে গেলে। খুব কাল করে কথাটা মিলাইতেছি এর সাথে। জান্নাতের গেটে যখন যাইবো, জান্নাতের গেটের দারণ কেন আসছে? আদম থেকে ঈসা রুহুল্লাহ সব সিরিয়াল। বাহ, ও জান্নাতে যাওয়া যায়। নো 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 কাকা, জান্নাতে যাইতে হইলে আখিরে জামানার নবীর পারমিশন দরখাস্ত লাগবে। সোয়াল লাগাতে না, আমরা কি করবো? তাহলে সাইয়েদেনা শাবাব আহলে জান্নাত, তাহলে জান্নাতে যে উঠবে সদরকে হাসান হোসেন এদের কাছে দিয়ে ধরা দিব। আপনি কে? আমি ইব্রাহিম। আপনি কে? আদম সুলতান, মুসা, কালিমুল্লাহ, রুহু, সব এইভাবে। কেন? জান্নাতে, একটু জান্নাতে যাওয়ার জন্য। কয় না, আমার নানা যতক্ষণ ততক্ষণ আমার নানার পারমিশন ছাড়া যাওয়া যাবে না। কথা দেখ সবাই কাতালে যাও। আর সে নিচে সেজদায় পরে রাব্বি হাবলি উম্মতি রাসূল করতেছি, এখানে যায় যাই কথাটা মিলাইতেছি বন্ধ করে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমার নবীর কাছে যখন আসবে আসরের ময়দানে, আর সে নিচে সেজদায় পরে যখন রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে উঠতেছে আমার মায়ার নবী, এই সময় গো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর কাছে দাঁড়ায়া থাকবে। নবীর কাছে যখন দাঁড়ায়া থাকবে, নবী সিজদা থেকে মাথা উঠাইতেছে, নবী কি সিজদা থেকে মাথা উঠাইতেছেন, এরা দাঁড়ায়া রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কেমন নবী? ইব্রাহিম নবী, দাউদ নবী, ঈসা নবী। আল্লাহু আকবার, সাধারণ কথা। এরা দাঁড়ায় রয়েছে। আদম থেকে ঈসা সিরিয়াল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সিজদা মাথা উঠাবে? আমার রাসূল যখন একটু সিজদা থেকে মাথা উঠাইলেন, সমস্ত আদিসুল্লাহ আমার রাসূলকে সালাম দিল। সুবহানাল্লাহ, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর হাবিব, ও আখিরুন নবী আহমদ মুহাম্মদ তাকে কয় না। সুবহানাল্লাহ, ওইটা না কোরআন রাসূলের ডাক আল্লাহ কি ডাক নিছে? নিছে? তোমরা দেখো না, আমার আল্লাহ যেখানে আমার নবীকে ডাইরেক্ট নেয় নাম নেন। আদম ঈসা থেকে রুহুল্লাহ পর্যন্ত কেউ নেয় নাই। মুসা আমার নবী মেরাজ থেকে আয়েশার বড় মুসা বলছে, ও হাবিবুল্লাহ, ও আখিরুন নবী। এই কথা বলে না মুহাম্মদ তুমি গেছো তো কি করছো, এই কথা বলছে না। কি আদব, কি আদব! লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রওজা শরীফে যারা গেছেন, হজে গেছেন, কেউ দেখবে রওজা শরীফের একটা সাইনবোর্ডে লেখা আছে, বড় বলবে না। কিন্তু আমাদের এই অর্থের ব্যাখ্যা আমরা করি একরকম, সৌদি আরবরা করে আরেক রকম। এরা এই অর্থ এইটার মগজ কি এদের ভিতরে নিয়ে নেয়, সেই মর্ম নিচ্ছে না, নিগুড় তত্ত্বের খবর এটা নিচ্ছে না। এরা তো এমনি মনে করছে এটা, এরা মনে করে এরা দিছে কি জানেন, আমরা যে হচ্ছে ভিন্না করি, এরা এই অর্থে দিছে, বুঝলেন? কিন্তু আর আমরা কি এত অর্থ কি প্রেম আর ভালোবাসা আদবের মধ্যে দিছি। এখন আমার নবী যখন মাথা উঠাবে, সালাম কালাম মতো হবে, আমরা কি লেগেছে? আদম নবী বলবে, তো জান্নাতে যাইতে চাই আপনার পারমিশনের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটু পারমিশন চাইবে সব নবীরা। এবার আমার নবী ডাক দেয়া বলবে, আপনারা জান্নাতের জন্য যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনাকে উন্নত করে তুলে কেমনে জান্নাতে যাইবেন? আমি তো আখের জমানার নবী, আমার উম্মত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। কিন্তু আপনাকে কেমন বুঝলাম না, উম্মতের লাগে আপনাকে মায়া নাই। আপনারা নিজেরা জান্নাতের লাগে যাওয়ার জন্য আসছেন, কিন্তু আপনারা কেন এবারে তুলে যাইবেন? সব নবীরা মাথারা নিচু দিয়া লাইছে। এবার বুঝলেন কথাটা কেন টান দিছি? এই নবী যেমন আমগরে ছাড়া যাইব না, এই নবীর উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম করে যখন আমার আল্লাহ আসরের মতি আমানা দে কুল্লু রাসি বিন আমিন বলে ডাক দিব, আউলিয়া কেরামের শায়েখদেরকে বলবে জান্নাতে যাও, তারা যাইতে চাইব না। কয় কেন যাইব না?
কয় যাবো না এই জন্য জমিনে বহুর তোমার বান্দার আমার হাত ধরে বায়াত গ্রহণ কইরা তোমার পাগল হয়েছে, তোমার বন্ধুর পাগল হয়েছে, এই পাগল গুলির সারা যাইতে পারবো না। আবার আল্লাহ ডাক দিয়া বলবো যাও কাদিরিয়া সিস্তিয়া নকশবন্দ মুজাতে যত তরিকে আসো ও শায়েখরা ওদের রুহানি সত্তার পাগল ধরে লইয়া জান্নাতে যাও। আপনি এখানে আসেনি কথাটা আছে তাহলে কই বাদ দিবি এখন তুই যাইতে দিবি না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমল করার, প্রেম আর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজদা। চিন্তা করে আজকে এই বিশেষ দিনে, বিশেষ ক্ষণে মাথা তাজ ননের মণি মাহাজন ফুলমা রহমতুল্লাহ, যার ভালোবাসা মহব্বত এবং ফয়েজ রহমত করতে বাবা মানিক সাহেব দরবার এবং বাবা ভান্ডারের দরবারে আমরা নেসবত মহব্বত পেয়েছি। এবং বিশেষ করে আমাদের মাঝে যারা রয়েছেন, বিশেষ করে ফয়েজ মানিক সাহেব রহমতুল মাদের দরবারের যিনি নেতৃত্ব দিতেছেন সেক্রেটারি জেনারেল শেখ সাইদুর রহমান সাহেব এবং বন্ধুবর মোহাম্মদ জাকির সাহেব, সৃষ্টি খলিফা সাহেব, উনি আলোচনা করেছেন। বন্ধুবর মুফতি খুলুর রহমান জিয়াদি সাহেব, অধ্যক্ষ গাউসিয়া হামদিয়া আলী আলিম মাদ্রাসা মগবাজার ঢাকা। বাদ মাগরিব থেকে পর্যন্ত কোরআন হাদিসে আলোচনা আপনারা শুনতেছিলেন। আমি তো ঘরের মানুষ, আমার তো মাঝে মাঝে আলোচনা এমনি করি। তো বিশেষ করে সিদ্দিক ভাই এবং হুজুর খলিল হুজুর সাহেব এবং আপনারা যারা রয়েছেন, এদেরকে অনেকদিন যাবত আমরা দাওয়াত দিতে পারিনি, ইনভিটেশন করতে পারিনি, কিন্তু আমরা ছোটো ছোটো মিলাদ মাহফিল করে গেছি। সাপ্তাহিক মাসিক মিলাদ মাহফিল চলে। তো আমাদের সেক্রেটারি সাহেবের কাছে আমাদের একটি আবদার থাকবে, সৈয়দ মানিক সাহেব রহমতুল্লাহ মাজার দরবার শরীফের মাজার দরবার শরীফ হয়েছে, মাজার কমপ্লেক্স ডায়ামন্ড হয়েছে এবং অনেক ভক্ত আশীর্বাদ রয়েছে, সুন্দর পরিবেশ হয়েছে। আমি এই যে মাসখানেক হয় না মনে হয়, আমি গিয়েছিলাম শীতের শুরুর আগে মাজারের সামনে এবং মসজিদের ভিতরে আমরা নিজেরাই আবিদিন সহ শেখ ইসলাম রাজবান্ডারের সহ কয়েকজন গিয়েছিলাম। তো আমরা বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছি নিজেরাই আমাদের পেজে, মোহাম্মদ বেলাল শাহ ভান্ডারি পেজে আপনারা দেখবেন। মদিনার চ্যানেল রয়েছে আমাদের, এই চ্যানেলে বাবা মানিক সাহেব রহমতুল্লাহের মাজার দরবার এবং মসজিদ সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলেছি এবং আমরা গিলাপথ ছড়িয়েছি কিছুদিন পূর্বে, সেই ভিডিওটাও রয়েছে, আপনারা দেখবেন। তো আমাদের বক্তা সেখান যারা যেখানে রয়েছে, আমরা মনে করি আল্লাহ রসুলের পক্ষ থেকে যে দায়িত্ব বার রয়েছে আপনাদের মাধ্যমে, সেই দায়িত্ব আমরা পঙ্খানুপঙ্খানুভাবে পালন করে যাচ্ছি, গোলামি করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা চাই সেক্রেটারি এবং সভাপতি সাহেবের মাধ্যমে এবং খাদেম সাহেবদের মাধ্যমে সেখানে যেন আমরা যারা আলেম ওলামারা রয়েছি তারা যেন একটা বিশেষ করে বন্ধুবার খলিল রহমান জিয়াদি সাহেব, জাকির সাহেব আছে, এরা আমরা যেন প্রায় 2 থেকে 3-4 ঘন্টা সময় পাই, যেন কোরআন হাদিসের আলোচনা করতে পারি, মানুষজন যেন জানতে পারে, নিতে পারে এবং মানুষ যেন বুঝতে পারে যে ওলিয়া উলিয়াদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে দিয়ে রেখেছেন এবং মানুষ সাধনা করলে একটা পর্যায়ে মাকামে অবস্থান করতে পারে। সেই বিষয়ে আমরা অনুরোধ রাখলাম যেন আমরা একটা সুযোগ পাই আলেম ওলামাদের নিয়ে। আর বিশেষ করে জামালপুরেও আশেকম বক্ত রয়েছে, তারাও উদ্দীপনায় আছে, উৎসাহে আছে, খলিল রহমান জিয়াদি সাহেব সেখানে তশরিফ নেবে, কিন্তু তারা আমার খোলামেলা বললেই নয়, সেখানে একটু মানুষ আমরা যারা রয়েছে বক্ত আসে দুর্বল, তারপর আমরা চাইব আপনাকে সাথে যতটুকু পারে তার আপনাকে সম্মান করবে এবং আমার বাড়ির এলাকার মানুষজন আগ্রহ উদ্দীপনায় আছে কবে মাহফিল প্রোগ্রাম করব। যে আপনি সুর দিয়েছেন সেই সুরে মানুষ তো আল্লাহ রসুলের প্রেমে পানা। তো আমার মা ঢাকা আছে, দু একদিন আগে দেওয়ার জন্য বলতেছিল, তা আমি ধরে রেখেছি। তো মাও দেখলো যে আপনি আলোচনা করছেন, শুনছেন, এবং আমি যদি মা যদি না থাকতো আমি ফিল করতাম মায়ের যে যেহেতু মাও আমার এখানে আছে।
গেল দিন আমার ছোট হাওলাত শাহজালাল সমাজ ভান্ডারীর শুভ জন্মদিন গেছে, আমরা পালন করছি, সবই করতেছি আমরা, কিন্তু আমরা আমল এগলাস যতটুকু যেখানে দরকার এবং মাঝে মাঝে সিদ্দিক ভাইয়ের সাথে এবং অন্যান্য সবার সাথে যোগাযোগ থাকে। আমাদের জন্য দোয়া করবেন এবং মুরব্বী যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মধ্যে থেকে যারা গত হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আমরা যেন খেদমত রাখতে পারি। আসলে এটা কঠিন গুরু দেখতে পার সিদ্দিক ভাই এবং মাওলানা জাকির সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এগুলো একটা দিক ছুটলেই আমাদের বিভিন্ন দিক দিয়ে ঝামেলা আসে, কিন্তু আমাদের যারা বেয়ারদারি ভাইরা আছে তারা কিন্তু এটা নিতেছে না। আজাব যে কোন দিকটা আমাদের গ্রেপ্তার করবে সেটা আমরা তো সবসময় তর্ক থাকি। তো মালিক আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আমাদের দেশ সামনে আরও বেগবানভাবে আমাদের আলো পর্যন্ত যারা আছে, সিএম সমাজ ভান্ডারী, আরমান সমাজ ভান্ডারী, আলামী সমাজ ভান্ডারী, সাজাল সমাজ ভান্ডারী, ভক্ত আশীর্বাদ যারা আছে, তারা যেন জানমাল দিয়ে খেদমত গোলামি করতে পারে, ডোর টু ডোর এই খেদমত দিয়ে যেতে পারে। মালিক কবুল করুক। সিদ্দিক ভাই একটু কথা বলতে চায়, সিদ্দিক ভাইকে কথা বলার। আসলে আমরা তো বক্তব্য আগে দিচ্ছি, বক্তব্য না, যেহেতু হযরত মানিক সাহেব মাজারের যে স্বীকৃত লিখিত খলিফা, অনুমোদিত খলিফা যিনি বেলাল শাহ রহমান। বেলাল শাহ, আমি ওনাকে চিনতাম না। এই ফুলমালা রহমতুল্লাহ আমাদের এই ভক্তভবন ছিল। আমরা যেহেতু হযরত মানিক সাহেব রহমতুল্লাহ জীবিত থাকা অবস্থায় আমরা তার সভাপতি ছিলাম, তো উনি পরিচয় দিল, বলার পরে এক পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলবো। আমরা ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, মোড়াপাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে কাফেলা যেরকম যায় মানুষ, এরকম আমরা দরবারে যাইতাম। তো পরবর্তীতে আজকে সেই সময়ের যে পরিবেশ পরিস্থিতি ছিল, এখন অবশ্য সেটা নাই। তা আমরা বেলাল ভাই যখন আমাকে বললো, আমি সভাপতি সাহেবের সাথে আলাপ করিলাম। যদিও ওখানে যারা গেছেন তারা জানেন যে আমি বা সভাপতি সাহেব কোনো কথা বললে সে কথা তারা রাখে। তারপরও আমরা সব ভাই মিলে আমরা একটা সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত নিই। আমরা এটা নিচ্ছি যে এখন যে আপনাদের শুধু সময় দেওয়াটাই সমস্যা না, আরো একটা সমস্যা আছে আমি জানি। আমি কয়েকবার এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনাদের আলোচনা করা, ধর্মীয় আলোচনা করার জন্য আমি বলি, কিন্তু আমার সিস্টেমের জন্য আমি সবসময় ওখানে, যেহেতু মাদার কমপ্লেক্স মসজিদের ইমাম আছেন, উনি এই তরিকার, স্বাভাবিক কারণে আমরা ইমাম সাহেবের মাধ্যমে আমি এই কথাটা বলে দিই যে আমি চাই না যে ওনার একটা ত্রুটি না হলে তো ওনাকে দায়িত্ব থেকে সরান যায় না। কিন্তু আমি সবসময় বলি যে আপনি বেলালের সাথে আলোচনা করে একটা প্রোগ্রাম ঠিক করেন। কিন্তু এটা কেন উনি কি নিজেকে ছোট মনে করেন না বড় মনে করেন বুঝি না। এটা প্রতিটা বাড়ি, প্রতিটা অনুষ্ঠানে এটা নিয়ে কেমন একটা ওনার অনীহা। যাই হোক, পরে আমি হায়দারের সাথে যে কথা হয়েছে বা ওখানে যারা আছে কথা হয়েছে যে এখন আমরা নির্দিষ্ট দায়িত্বই দেব, যেহেতু মাজারের খলিফা আছেন বেলাল ভাইকে, উনি এটা কোন টাইম ফিক্স করে কোনটা কিভাবে করবে। ওই সময় আপনারা জানেন ওই দিন ওরসের সময় আমার কি পরিস্থিতি হয়, যারা গেছেন তারা দেখছেন। এটা হযরত মানিক সাহেব রহমতুল্লাহ ফয়েজ ছাড়া এটা আমার পক্ষে সম্ভব হয় না। 3 দিন 3 রাত্রে একটা না এইভাবে কথা বলা, একটা চতুর্দিক খেয়াল রাখা, সেটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি হযরত মানিক সাহেব রহমতুল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ তো আছেনই, এটা না হলেও যারা গেছেন তারা দেখছেন। তবে এই বিষয়ে বলবো না। আরেকটা বড় সমস্যা আপনাদের সেটা হলো আপনাদের এখান থেকে যারা যান, আমরা এখন পারি না, আমাদের নেতৃত্বে বহুত লোক যাইতো, আমরা সেটা নিতে পারি না বয়সের কারণে। আপনি যে কাজটা করতেছেন, মানিক সাহেব রহমতুল্লাহ মাজারে যাচ্ছেন, আপনার এই সফর সঙ্গীদেরকে নিয়ে আপনাদের থাকার একটা সমস্যা আছে। থাকার একটা সমস্যাতে কয়েকটা প্রস্তাব আছে। যদিও বেলাল স্যার রহমতুল্লাহ আমাদের এই যে যদি আমাকে সেভাবে বলে নাই, মানিক সাহেব রহমতুল্লাহ যে ওখানে যায় যে সমস্যা, এটা কিছু আমি জানি। 2-3টা প্রস্তাব আছে, এর ভিতরে আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝিও আছে। সব মিলে আমি যাতে হায়দারের সাথে আলাপ হয়েছে, তা আশা করি আগামী যে ওরস আছে, ওরসের আগে আপনাদের নির্দিষ্ট জায়গা খলিফা
বেলাল স্যার নামে বরাদ্দ করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় একটা ঘর আমরা হয়তো দিতে পারি। তবে যেহেতু ওখানে মাজার মসজিদ যা কিছু হয়েছে আপনারা জানেন, ওখানে কোনো ফান্ড নাই, আমরা সবাই তৎক্ষণিক এক একটা কাজের উচিলা করে তাৎক্ষণিক ভাবে পয়সা কালেকশন করে আমরা করছি। এখানে আপনাদের একটু শরীর হইতে হবে, আমরাও শরীর হবো। তো জায়গাটার ব্যাপারে মোটামুটি দুইটা জায়গা আমাদের হায়দ্রাবাদে আমার চালা হয়েছে, দুইটা জায়গা নির্ধারণ করা হয়েছে। একটা হলো ইমাম সাহেবের বর্তমান যেখানে থাকে সেখানে পাশে যে রুমটা আছে, আর একটা হলো হায়দ্রাবাদ নামের উপরে একটা ঘর বানিয়েছিল, যে হায়দ্রাবাদ জায়গায় থাকে, দুই তিনজন অসুস্থ মানুষ, আর সে তো আমাদের চেয়ে অনেক আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সম্মানিত লোক, তার জন্য। কিন্তু আসলে উনি এখানে এই পর্যন্ত উনি দিয়ে থাকতে পারে না, আমার টাকা দিয়ে হয়েছিল, কিন্তু কোনো সময় উনি দিয়ে থাকতে পারে না। আর উনি আমার একটা লোক, ওই কেউ তো বাইক কেটে দিয়ে থাকবে সেটাও না, যত বড় লোক সে হোক, কিন্তু ওই সে কাজটাও দিয়ে বাধ্য শুইতে হয়। তারপর ওনার নামের উপরে ওই ঘরটা আছে, সেটা হায়দ্রাবাদ ঘর, এটা কিন্তু আমি দেখিনি যে হায়দ্রাবাদ ওখানে থাকতে পারে। তো যাই হোক, এই দুটো বিষয়ে একটা ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই জিনিসটা ফয়সালা হয়ে যাবে, যদি মানিক সাহেব রহমতুল্লাহ চায়। আপনি যাদেরকে নিয়ে যান, যাতে খানকায় যেরকম থাকে একটু কষ্ট করে ফলনে বিশেষ যদি থাকা যায়, তাও আপনাদের নির্দিষ্ট আপনার জন্য মানিক সাহেব আমাদের খলিফার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ যেন হায়াত দেয় আমাকে, এবং আমি এটা আলাপ আলোচনা চলছে, আশা করি আগামী বছর শুরু থেকে হবে। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আর কি আমার যাই যে বন্ধুবার যারা আলেম ওলামা আছে তাদের নিয়ে, এটা আর কি অনেকটা বড় একটা নিয়ামত যে সিদ্দিক ভাই সাহেব এবং সভাপতি সাহেব, খাদেম সাহেব যারা রয়েছেন, এটা খেদমতের মাধ্যমে হয়। এটা আমরা সাফার করতে হয়, কষ্ট করতে, কষ্ট না করলে কিছু হয় না। তো আমরাও সিদ্দিক ভাইকেও আমরা জামালপুরে বরগুনায় ইনভিটেশন করবো, দাওয়াত দেবো, যেহেতু আমাদের এলাকায় ওনাদের কদম যাতে পড়ে, মানুষ যাতে উলিয়াদের প্রেমিক হিসেবে আমাদেরকে চিনে জানে। আর নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নিঃশ্বাস যতদিন আছে এবং আলো পর্যন্ত যারা আছে তারাও দেখতে থাকবে, খেয়াল থাকবে, এটা ইনশিওর থাকেন। বিশেষ করে আল্লাহ রহমতে 4 জন আওলাদ দিয়েছেন, 2 জন লেখাপড়া কলেজে করতেছেন এবং রেজিস্ট্রি অফিসে কাজ করতেছেন ভাইয়ের সাথে। আমি মনে করি না 2-1 বছরে হয়তো আমরা এরকম বিশাল 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 প্রোগ্রাম আমরা নিজেরাই করতে পারবো। কোনো বক্তর কোনো প্রয়োজন মনে করি না, মনে হয় সহযোগিতা। কিন্তু ছোট ছেলে মনে হয় যেমন দেখছেন সামনে সব বড় বড় হয়ে গেছে, আমাদের দোয়া করবেন। এই খেদমত দায়িত্ব ভান্ডারী বাবা মানিক সাহেব রহমতুল্লাহ, ফুলমার রহমতুল্লাহ দায়িত্ব দিয়ে গেছেন, আমিও ধরে রেখেছি এবং আমার আওলাদ পর্যন্ত এবং তাদের আওলাদ কাল কিয়ামত পর্যন্ত এগিয়ে গোলামি থাকবে। বিশেষ করে বাবা মানিক সাহেব রহমতুল্লাহ দয়া, ওর হানিফ সাহেব রহমতুল্লাহ দয়া, ওদের গুরুজির দয়া, আশীর্বাদ না হলে কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। এবং সহযোগিতা আমাদের সিদ্দিক ভাই অকপটে, মানে বললাম যে ভাই দরবারে কাজকর্ম করতেছি, তো আপনি যদি বুঝে ফেলাইছে যে আমি কি বলতেছি, তাহলে বলে যে ঠিক আছে আমি প্যাডি আপনারে দিয়ে দেবো। আমার এই যে আসনে ওই যে আছে ওনার, আমার ছবি আছে, ওই যে দেন সিদ্দিকের ছবি সহ আছে আমার ওই জায়গায় ভিতরে রুমে মাহফিলটা করছি। তো মালিকের দোয়া আমার জন্য দোয়া করবেন যাতে এই খেদমতগুলো আমি আলেম ওলামাত নিয়ে করতে পারি। সংক্ষিপ্ত মিলাদ করে মনোযোগ দিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا ربي سلام عليك يا رسول سلام عليك يا أمير سلام عليك صلوات الله عليك حبيبي
سيدي يا رسول الله حبيبي سيدي يا رحمة للعالمين আমার মরণের কালে নবী আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা এ শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি سيدي يا رسول الله حبيبي سيدي يا رحمة للعالمين যে করবে রসূলের অনুসাজ করবে মুর্শিদের অনুসরণ সে পাবে রসূলের দর্শন পাবে সে বিপদ উদ্ধার পাবে সে রহমতের ভান্ডার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मुस्तफा जाने रहमत पे लाखो सलाम समय बजवे हिदायत पे लाखो सलाम असले ज़ुल्फ़ी इमामत का वल्लो का जलवाए शामे कुदरत में लाखो सलाम मुस्तफा जाने रहमत में लाखो सलाम शमे बजवे हिदायत में लाखो सलाम अजमेरी समझेरी ख्वाजा गरीब संजेरी अजमेरी ख्वाजा गरीब उस्माइनो की नौ मिल्लत मेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजवे बेलायत बेला को सलाम आशिक रसूल मुर्शिद कबरा मनीक शाह शहंशाह तरीक़त बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बजवे हिदायत बेला को सलाम जाने दे क़ल्बों में
عظمت مصطفى سيدي على حضرت بلا سلام مصطفى جانے رحمت بلا سلام شمع بز میں ہدایت بلا سلام یا الہی صدقہ میلادی رسول یہ سلامی آج جنا ہو قبول مدینے کے چاہ ہزاروں سلام مدینے کے چاہ لاکھوں سلام مدینے کے چاہ کو سلام مدینے کے چاہ بہت سلام شماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ আমরা একেবারে শেষে পর্যায়ে শিখেছি সবাই সবার জন্য দোয়া করবেন সভাপতি সেক্রেটারি সাহেব খাদেম পরিবার ইমাম পরিবার যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং বন্ধুবর কুলুর মসজিদ সাহেবকে দোয়া করতে বলবো কারণ শুদ্ধ তিনি মক্কা মদিনার থেকে পাস করে আসছেন বন্ধুরা হাতেই দোয়া করুক সেটাই উত্তম মেহমানকে সম্মানিত করলে যে আল্লাহ রসুল খুশি হয় আমরা মেহমানকে সবসময় খুশি রাখবো এবং শরীয়তপুরি আমাদের বোরানুদ্দিন খান সুজনুদ্দিন খান ওরাও বক্তা শেখানো আছে তারাও প্রোগ্রামের চেষ্টা আছে পর্যায়ক্রম দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবো ইনশাল্লাহ আজিজ এ পর্যায়ে দোয়া করবেন এবং বিশেষ করে লিপি আমাদের বোন লিপি মেজবান্ডারি এবং স্ত্রী খুশিদা এবং আমার মা জরুনি আছে দোয়া করবেন আর যার জন্য আজকে আয়োজন বাবা মনীষর রহমতুল্লাহ অত্যন্ত কাছের প্রিয় সিনিয়র ভাজন ছিলেন ফুলমনা রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে এই প্রেম ভালোবাসা মহব্বত শিক্ষা দিয়ে গেছেন আদর ভক্তি লেহাজের মাধ্যমে এবং মানুষের সাথে মিলিমিশে আত্মীয় মিলাদের খেদমত গোলামি যেন করতে পারি সেই দোয়া আশীর্বাদ রেখে গেছেন তিনি না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন তিনি না পড়ে আমাদেরকে ফুরিয়ে গেছেন প্রত্যেক ঈদের সময় আমার জন্য সবাই বড় আমার জন্য যায় নামাজ এরকম জানমাজ নিয়ে আসতেন তসবির নিয়ে আসতেন এবং এই যে জুব্বা যেটাকে বলি আমরা কি পায়জামা পাঞ্জাবি এই পাঞ্জাবি আমাকে গিফট করতেন বা দান করতেন ওনার গুণের কথা শেষ করা যাবে না একেবারে অনেক উদর দিলে মানুষ ছিলেন বিলাত কিয়াম তো আমার নিজেই পারতেন নিজেই করতেন আমার একদিন ধমক দেয় কিছু পারো না এগুলো শেখো ওই এক ধমকেই আলেমুল আমাদের সাথে থাকতে আমাদের বাবা নিশার দয় একটা ধমক দেবে কিন্তু আমাদের শিখতে হবে জানতে হবে খেদমত আছে খেদমত হবে এই খেদমত আমার না খেদমত উপর থেকে নির্ধারিত আমার সন্তান আছে ভক্তবৃন্দ আছে এদেরকে দায়িত্ব দেওয়ার হুকুম নাই একটা তফসি পর্যন্ত তসবি পর্যন্ত একটা ড্যাগের পাতিল একটা প্লেট পর্যন্ত তার প্লাটের আলোক পর্যন্ত নিতে পারে না কঠিন খেলা দেখেন প্রেমের খেলা কি তারা একটা জিনিস তার মার নিতে পারে না এবং দেয় না তার বড় দানেশ মালেক আপনারা চেনেন অনেকে একটা দেয় না আমার বন্ধু একবার কাদি সবসময় আছে শুরু থেকে জানে বিষয়গুলো কয়েকদিন আগে আমার সাথে গেছিল ভবানীশ্বর রহমতুল্লাহ দরবারে ভ্রমণ করবেন তার জন্য দোয়া করবেন মন বড় কিন্তু কষ্টের মধ্যে আছে মালিক যেন কবুল করে এবং সামনে এগিয়ে যায় দোয়া করুক আমরা তার জন্য মালিকের দরবারে আল্লাহ নেওয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালামু আলাইকুম চাশমা আউলিয়া আসসালামু আলাইকুম কদর শাহ আউলিয়া আসসালামু মুর্শিদিনা আসসালামু উস্তাদিনা বিশেষ করে আমি সদ্য শেখ সিদ্দিকুর রহমান সাহেবের সামনে রেখেই বলতে চাই বাবা অনিক শাহ রহমতুল্লাহর নাম স্মরণ যেরকম রয়েছে প্রত্যেকটি 5টা বা 6টা প্রোগ্রাম থাকে বাবা অনিক শাহ রহমতুল্লাহ বছরের ভিতরে। আমরা যখন থাকবো না, আপনারা যখন থাকবেন, আপনাদের স্মরণ জেগে থাকবে আমাদের মাধ্যমে। সেই ওয়াদা আপনাদেরকে দিতেছি। আপনার নাম থাকবে, সভাপতির নাম থাকবে প্রত্যেকটি প্রোগ্রামে, এবং আপনাদের জন্য দোয়া করা হবে এবং আমরা দোয়া করবো। এবং আমাদের বক্তব্য না সেখানে যারা থাকবে তারা তো, কেননা আপনাদের অবদান অনেক। যেখানে মাজার ছিল না সেখানে মাজার, যেখানে মসজিদ ছিল না সেখানে মসজিদ, গোটা এরিয়া সুন্দর ওলিয়া উলিয়াদের দরবার রৌশনীত করছেন, বিশেষ খেদমতে রয়েছেন। আমরা বিশেষ দয়া দান আপনাদের জন্য দোয়া, সবাই সবার জন্য দোয়া করবে। বিশেষ করে লিপিক মাইজবানের জন্য দোয়া করবেন, জটিল কঠিন রোগী আছে, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পর্যন্ত আলামী সমাজ ভান্ডারি এপ্রিলে দাখিল পরীক্ষা দেবে, তার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. رب العالمين مولاي كريم আল্লাহ মদিনার খুশবু খানকা পাত্তর বা শরীর থেকে আয় আল্লাহ মা জননী ফুলবালা রহমতুল্লাহর স্মরণে আজকের এই আলোচনা মিলাদ মাহফিল দোয়া যা কিছু আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে আমরা হাত বাড়াইছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের এই প্রোগ্রাম, আজকের এই মিলাদ মাহফিল আলোচনা সব কি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাবুদ গো, সব লক্ষ কোটি বাড়াইয়া আকা মাওলা তাজদার মদিনা সরকার কায়নাত হাবিবি কিবরিয়া নূর মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজাতের সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দাও। আমার মায়ের নবী আহলে বাইত পাক পঞ্জতনের কদম আজকের এই সওয়াবগুলি পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, বিনান ফির দস্তগীর মাসুর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী হাসানী, খাজা খাজা করিম নওয়াজ বান্দা নওয়াজ সুম্মা আজমেরি, রব্বুল আলামিন দয়াল মানিক শাহ রহমতুল্লাহ সহ সমস্ত বাংলার আউলিয়া কেরামদের কদম আজকের সওয়াব করে পৌঁছে দাও। আয় রব্বুল আওলাদ রাসূলের কদমে আজকের সওয়াব করে পৌঁছে দাও। বান্দার শরীফে তোমার দরবার আজকের সওয়াব করে পৌঁছে দাও গো মাওলা। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ এই প্রোগ্রামের জন্য আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ বিল্লাল শাহ ভান্ডারী অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ সকলকে একত্রিত করে আল্লাহ নবীর প্রেমের বাগান, আউলিয়া কেরামের বাগান এইভাবে তিনি সাজিয়ে থাকেন। আল্লাহ আমার ভাইজানের বাবা নাই, বাবার কবর আজকের সওয়াবগুলি পৌঁছে দাও। বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দিও। মার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। মা এখনো বেঁচে আছেন, যতদিন বাঁচে ততদিন পর্যন্ত যেন খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দিও মাওলা। রব্বুল আলামিন বিশেষ করে আজকের উপস্থিতি আল্লাহ
দয়াল মানিক শাহ রহমতুল্লাহ আয় আল্লাহ খাদেম সেক্রেটারি আমাদের মাঝে জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আয় আল্লাহ তিনি তার মূল্যবান সময়কে আল্লাহ এখানে দিয়েছেন, হাজিরা দিয়েছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জনাব সিদ্দিকুর রহমান সাহেবের আব্বা আম্মা আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দিও গো মাওলানা। আয় আল্লাহ রাব্বুল আলামিন জনাব জাকির হোসেন সৃষ্টি রয়েছেন, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার বংশে যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আয় মানিক শাহ রহমতুল্লাহ আয় আল্লাহ আল্লাহ সভাপতি সাহেবের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খেদমত করতেছেন মৃত্যুর আগ পর্যন্ত যেন খেদমত করে যাইতে পারে সেই তৌফিক দিয়ে দিও মাওলানা রব্বুল। আমার সঙ্গে আয় আল্লাহ এই তরিকতে আশিকান জাকিরান মুহিব্বিনেরা পাগলেরা হাত বাড়িয়েছে গো রব্বুল আলামিন। তুমি দেখতেছো বাড়ি ঘর ছেড়ে আল্লাহ সব কিছু ছেড়ে আল্লাহ তোমার পাগল হয়ে, তোমার বন্ধুর পাগল হয়ে, আউলিয়া কেরামের পাগল হয়ে প্রেমার ভালোবাসা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকেরই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারে সেই তৌফিক দিয়ে দিও গো আল্লাহ। তুমি তাদের জান মাল হায়াত আবরু সব কি তুমি জিম্মাদার হয়ে যাও গো মাওলানা। আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর আযাব মাফ করে দাও, যাদের মা নাই তাদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ নবীর প্রেম নিয়ে ওলি আল্লাহর প্রেম নিয়ে যেন থাকতে পারে সেই তৌফিক দিয়ে দিও মাওলানা। আয় আল্লাহ বিশেষ করে ভান্ডার শরীফের আল্লাহ কি নাম জানি অসুস্থ আল্লাহ নেভি ম্যাচ ভান্ডারি অসুস্থ অবস্থায় রয়েছে, দোয়া চেয়েছে মাহবুবরা আমি গুনাহগার আমার মায়ার নবী রুসিনা করব আল্লাহ। আল্লাহ তোমার এই বান্দিকে আল্লাহ তুই পুরা সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তরিকতের খেদমত করতেছে আল্লাহ তুমি তার আবেদা সালেহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তরিকতের মা বোনেরা উপস্থিত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে মা ফাতেমাতুল জোহরার মতো বানিয়ে দাও গো মাওলানা, মা খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দিও গো মাওলানা। আমিন। আল্লাহ আনোয়ার জনাব আনোয়ার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো অন্তর জামি, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও, তার মনের আশা পুরা করে দাও আল্লাহ। সমস্ত হাজত করে তুমি পুরা করে দিও গো মাওলানা। এখানে আল্লাহ আলেম ওলামা তালেবে ছাত্র হুফাজ কোরআন আল্লাহ জ্ঞানী গুণী আল্লাহ যে যেখান থেকে উপস্থিত হয়েছে মায়ার নবী সুপারিশ নসিব করে দিও মাওলানা। আলামুত প্রত্যেকের আল্লাহ নবীর পাগল বানিয়ে দাও মাওলানা, ওলি আল্লাহর পাগল বানিয়ে দাও মাওলানা। আল্লাহ আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দিয়ে দাও মাওলানা, এই দিনে সিরাতাল মুস্তাকিম পথে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ, আমার আব্বার কবর আযাব তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদরি মা হারা বাবা হারা যারা রয়েছে আল্লাহ আমাদের পিতা মাতার কবর মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বহু জায়গায় সফর করতে হয় আল্লাহ, অনেক বিপদ আপদ অনেক অ্যাক্সিডেন্ট হয় গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে হেফাজত করে দাও, এই দেশের মধ্যে শান্তি দিয়ে দাও আয় আল্লাহ। ওলি আল্লাহদেরকে চিনার জন্য সকল কালে তৌফিক দিয়ে দাও গো। সমস্ত ওলি আল্লাহর মাজার গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো গো মাওলানা। আল্লাহ ওলি আল্লাহর উসিলা আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। মানিক শাহ রহমত উসিলা করে দোয়া কবুল করে নাও, বাইতুল উসিলা করে দোয়া কবুল করে নাও, আওলাদ রাসূল উসিলা করে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আল্লাহ শরীফ আম্মা খালাম্মা অনেক মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ, অসুস্থ রয়েছেন খালাম্মাকে তুমি পুরো সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। শরীফের বাবা নাই বাবার কবর আজকে সবগুলি পৌঁছে দাও আল্লাহ। বিল্লার ভান্ডার আওলাদরা যারা রয়েছে আল্লাহ তাদেরকে এই মদিনা খুশবু দরবার পাক দরবারের সাথে মানিক শাহ রহমতুল্লাহর সাথে এই আল্লাহ তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে পারে, খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। তাদেরকে আয় আল্লাহ মদিনার খুশবু আল্লাহ ওলি আল্লাহর পাগল বানিয়ে দাও গো মাওলানা। যুব
যুবকদেরকে আল্লাহ নবীর সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও গো। তারা যেন বাবার এই খেদমত বাবার উত্তর সূত্র হিসাবে তারা যেন ধরে রাখতে পারে সেই তৌফিক দিয়ে দিও বাবা। আল্লাহ বিশেষ করে আল্লাহ 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 ভাবির শরীরটা সুস্থ রাখিও, আল্লাহ শরীরটা সুস্থ রাখিও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ খেদমত করে যাচ্ছেন, উভয়ের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ঘরের বিবি ঠিক থাকার কারণে আজকে এই খেদমতগুলি করা যাচ্ছে। অনেক ফ্যামিলিতে আল্লাহ স্বামী নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, কিন্তু বিবি নাই, সেজন্য তিনি আগাইতে পারে না, চেষ্টা করতে পারে নাই। আল্লাহ এখানে তো আল্লাহ স্বামী স্ত্রী উভয়ই কিন্তু তরিকতের নবীর পাগলের। আল্লাহ এই খেদমত উভয়ে যেন আল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে বাগান সাজাইতে পারে, তাই তো তৌফিক দিয়ে দিও। আল্লাহ রবুল সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর অন্তর জানো গো, তুমি সব খবর জানো গো। আমাদের জীবনের জানা অজানা কবিরা সবে ইচ্ছার সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের থেকে অহংকার উঠে নাও গো আল্লাহ। আল্লাহ অহংকার মুক্ত থাকতে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইজা মারিদু তুফাওয়া ইয়াশফি, আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে শিফা আজলা করে দাও আল্লাহ, আমাদেরকে সুস্থ করে দাও। এই জবান কি হেফাজত করা তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের কথাগুলি তোমার দরবারে কবুল করে নাও, আমাদের হেফাজত কবুল করে নাও, আমাদের দান সদকাগুলি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওলি আল্লাহর কদমে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ ওলি আল্লাহর ফায়েজ ও বরকত আমাদের নসিব করে দাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلق نور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। যেদিন আমরা বিদায় হয়ে যাব গো আল্লাহ, আজরাইল যখন চলে আসবে ওই কঠিন মুহূর্তে আমার মায়ের নবীর নূরানি চেহারা নর দেখাইতে দে। পীর মুর্শিদকে সামনে রাইখা আমাদের অন্তরে জবানে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইটাই তুই মেটা আইছে আমার যখন তো কই নেই আমি কাপড়ায় রাত থেকে সবাই দিছে। হ্যাঁ আমরা যাইতে দেখি কাজে অনেক ব্যস্ত থাকি তো না আসছে না ভাই না আমার ভাই দাও দিছে আমি এমন জানছিলাম আবার এই তরিকুলা নেট নেট আমরা না, আমি তো ভাবছি দিকবের স্বাস্থ্য কেমন কি, ঠান্ডা আসতে পারবে কিনা, তাই ঠান্ডা লাগছে। আমি দুই পাও ইয়া আতরি না এই যে পাপুলে আছে গা বন্ধ করে দাও এই যে পাপুলে জাকির ভাই কোন থেকে মেলা আতলে আল্লাহ মালিক। জাকির ভাই কিন্তু রিক্সা করে দেয় ভালো একটা দায়িত্ব পালন করে গেল। খবর প্যাকেট করার আসল সময়টা দেয় দেখো তো হ্যাঁ নেতৃত্বে অনেকবার গেছে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দরবারে গেলে দরবার পরিশ্রমই করে। আরে তো আমি আজকে দেখলাম ভালো করে আমি দেখছি আচ্ছা আচ্ছা বাসায় গেছে বাসায় যায় তো এই যে হ্যাঁ পেলে রেখে গেছি এগুলা খুলে রান্না সাধারণ এটা থেকে আছে না না যায়নি আসতে